নমস্কার। প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরার ডাকে সাড়া দিয়ে আপনারা সময় দিয়েছেন, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আগামী 9ই মে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি নরসিংগড়স্থিত দৃষ্টিহীন বালক ও বালিকা বিদ্যালয়ের পুরনো ক্যাম্পাস হলে। বিকেল 3টা থেকে 6টার সময় কালচারাল প্রোগ্রাম হবে। তৎসঙ্গে একই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরার উদ্যোগে আমরা ইন্টার স্টেট ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট করতে যাচ্ছি, আন্তঃরাজ্য ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে ত্রিপুরা হোস্ট করছে। ত্রিপুরা এবং আসাম দুটো টিম খেলবে। আসাম আগামী 8ই মে আমাদের রাজ্যে এসে পৌঁছাবেন এবং 11ই মে বিকেলবেলায় ওনাদের ট্রেনে ঘরে ফিরে যাবেন। 3 দিনের 3টে ম্যাচ হবে, T20 করে। সকাল 9টা থেকে শুরু হবে ম্যাচ। সেখানে আমাদের এখানে যে ক্রিকেট টিম হবে টোটাল 14 জনের প্লেয়ার হয়, সেটা B1, B2 অ্যান্ড B3 এবং কোচ অ্যান্ড ম্যানেজার সহ আমরা 16 জনের প্লেয়ার লিস্ট আমরা ঘোষণা করতে যাচ্ছি। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষেই মূলত এই সম্পূর্ণ প্রোগ্রাম। এবং 9ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী আগামী 9ই মে নরসিংহ দৃষ্টিহীন বালক বিদ্যালয়ে আমাদের অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি দুপুরবেলায় হোমের জন্য লাঞ্চেরও ব্যবস্থা আমরা করছি। এবং যারা এবছর দিব্যাঙ্গ, যারা মাধ্যমিক এবং 12 উত্তীর্ণ হবে, আগামী 7ই মে রেজাল্ট আউট হবে, তাদেরকেও আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আমরা সম্বর্ধনা দেব। আমরা আশা করছি আপনাদের সহযোগিতা যেন আমরা সবাই পাই, সে আশঙ্কা রাখছি। আমি আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন মিস্টার অপূর্ব চক্রবর্তী, ওনাকে অনুরোধ করব যেন প্লেয়ার লিস্ট ঘোষণা করেন আপনাদের মধ্য দিয়ে। আমার নাম শ্রী সঞ্জয়ন ভৌমিক, সেক্রেটারি ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা এবং জেনারেল সেক্রেটারি অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। নমস্কার।